মহা বিপদে জিয়ান্নি ইনফান্তিনো। সদ্য সমাপ্ত বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই। রেফারিং, ভিএআর নিয়ে শত অভিযোগ। আবার কোনো দলকে বাড়তি সুবিধা দেয়া সহ কত যে দুর্নাম সঙ্গী হয়েছে ফিফার। বিশ্বকাপ শেষে কই হারানো ইমেজ ফেরানোর চেষ্টা করবেন তা নয়, উল্টো বিতর্ক আরও উস্কে দিয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে প্রাইভেট ইনভেস্টরের কাছে অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্তে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওপর ক্ষোভ উগরে দিয়েছে উয়েফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার শেয়ার বিক্রির পরিকল্পনার বিষয়টি সামনে আসার পরই জরুরি সভা ডাকে ইউরোপীয় ফুটবলের পরিচালনাকারী সংস্থা। সেখানে ইউএফা-ভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল সংস্থা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় ফিফার পরিকল্পনা অনুমোদন পেলে বিশ্বকাপ বয়কট করবে তারা। শুধু পুরুষ বিশ্বকাপই নয়, নারীদের বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপও এর আওতায় পড়বে। ফিফার দাবি, বাণিজ্য ও আয়ের সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন প্রস্তাব। যদিও ইউরোপিয়ান ফুটবলের নীতি নির্ধারকরা একে ফুটবলকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের অপচেষ্টা হিসেবে দেখছেন এবং এতে ফুটবলের ঐতিহ্য ও স্বচ্ছতা নষ্ট হবে বলেও মনে করছেন। এমনিতেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে অসন্তোষ রয়েছে নানা মহলে। উদ্ভূত পরিস্থিতির প্রথম বাস্তবিক পরীক্ষা অক্টোবরেই। নারী বিশ্বকাপের প্লে অফ হওয়ার কথা তখন। তার আগে সমস্যার সমাধান না হলে ওই প্রতিযোগিতা বর্জন করবে ইউএফার সদস্য সংস্থাগুলো। আর সেটা হলে বিরাট সংকটের মুখে পড়বে বিশ্ব ফুটবল। স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল ও নেদারল্যান্ডসের মতো জায়ান্টরা অংশ না নিলে দর্শক আগ্রহ এবং বাণিজ্যিক দিক থেকেও মুখ থুবড়ে পড়বে ইভেন্ট। যদিও একেবারে যে ভোট পাচ্ছেন না ইনফান্তিনো তা নয়। আর্থিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন সিএএফ মৌন সমর্থন দিচ্ছে ফিফার এই শেয়ার বিক্রির আইডিয়াকে। মাকসুম আলম খান, সময় সংবাদ।